আপনি ক্লিনারের ভিসা হোক কিংবা সার্ভিস সেক্টরে যেই ভিসাই হোক, যেই রেস্টুরেন্টের ভিসা হোক, আপনি ক্যাশে বসতে পারবেন না। ক্যাশে বসার কোনো নিয়ম নাই। ক্যাশে বসা অবস্থায় যদি আপনার ইমিগ্রেশন অ্যারেস্ট করে, সেই ক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে, আপনার বস নিজেও আপনাকে ছাড়াতে পারবে না। কাজেই তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই সার্ভিস সেক্টরে কাজ করেন, সার্ভিস সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার কথাটা আমি মানা করবো আপনারা, যদি সম্ভব যাবেন না। ভাই আমি কি পিডাব্লিউ সদস্য হতে পারি? ডেফিনেটলি আপনি পিডাব্লিউ সদস্য হতে পারেন। পিডাব্লিউ নিয়ে আমরা অনেকবার বলছি যে যারা অবৈধ আছেন তারা যদি ভাবেন যে আপনি পিডাব্লিউর কাট করলে আপনি 7 খুন মাপ আপনারে কি বলে যে পুলিশে ধরবো না কিংবা ইমিগ্রেশনে ধরে নিবে না, বিষয়টা এমন না। পিডাব্লিউ একটা ক্লাব, আপনি পিডাব্লিউর মেম্বার হইতে পারেন, আপনি বৈধ হইলেও হইতে পারেন কিংবা অবৈধ হইলেও হইতে পারেন, কিচ্ছু যায় আসে না। আপনি পিডাব্লিউর মেম্বার হইলে আপনার বেনিফিট কি? পিডাব্লিউর মেম্বার হইলে একজন মালয়েশিয়ায় অবস্থানরত লোক পিডাব্লিউর মেম্বার যদি মারা যায়, তার দেশে পাঠানোর টোটাল খরচ পিডাব্লিউ বহন করবে। একজন পিডাব্লিউর মেম্বার যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়, তারে দেখাশোনার দায়িত্ব পিডাব্লিউ নিবে। একজন পিডাব্লিউর মেম্বার যদি জেলখানায় থাকে, তার দেশে পাঠানোর দায়িত্ব পিডাব্লিউ নিবে। তবে টিকিটটা তার পরিবার থেকে কেটে দিতে হবে। সাধারণত টিকিটের ওই সময় যেই কয় টাকা লাগে, একজন লোক জেলখানায় ধরা পড়লে তার পিছনে দৌড়াদৌড়ি করতে হয় একজন লোক, যার কারণে দেখা যায় অনেক সময় অনেকে 2000-3000 টাকাও খরচ হয়। সো যদি আপনি পিডাব্লিউর মেম্বার হন, আপনি যদি ধরা পড়েন, সেই ক্ষেত্রে পিডাব্লিউ আপনার জন্য তদারকি করবে, কিন্তু জায়গা নাই। সেই ক্ষেত্রে আপনি বছরে 15 দিন পিডাব্লিউর হোস্টেলে থাকতে পারবেন। আমার এই মুহূর্তে সঠিক স্মরণ নাই পিডাব্লিউর আরও কী ফ্যাসিলিটিগুলি আছে। সো আপনি বৈধ হন অবৈধ হন তাতে কোনো কিছু যায় আসে না, আপনি পিডাব্লিউর মেম্বার হইতে পারবেন। যিনি আমার একটু আগে এই কথা জিজ্ঞেস করছেন কিংবা অনেকেই জিজ্ঞেস করেন পিডাব্লিউর মেম্বার হইতে আমার কি প্রয়োজন। পিডাব্লিউর মেম্বার হইতে আপনার কোনো কিছু প্রয়োজন নেই। পিডাব্লিউর মেম্বার হইতে সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হলো আপনার পাসপোর্টের ফটোস্টেট কপি, আপনার বাবা মার বাংলাদেশের যে কোনো একজনের ফোন নাম্বার, ওনাদের ঠিকানা, মালয়েশিয়ার যেই জায়গাতে আপনি থাকেন সেই জায়গার ঠিকানা, দ্যাটস অল। সাথে পিডাব্লিউর বর্তমান সার্ভিস চার্জ আমার বোধহয়, যদি আমি ভুল না বলি, 400 টাকা, এবং প্রতি বছর এটা আপনার রিনিউ করতে হবে, যেটা রিনিউ করতে হবে আপনার 250 টাকা, এবং প্রতি বছর এটা 50 টাকা করে নেমে আসবে একটা সময়, যেটা 50 টাকা থাকবে। এখন কথা হইতেছে যে পিডাব্লিউর 400 টাকা দামে পিডাব্লিউর মেম্বারশিপ হইলাম, আমার লাভ কি? আপনার লাভ একটু আগে আমি যেটা আপনাকে বলছি সেটাই আপনার পিডাব্লিউর মেম্বার হইলে আপনার লাভ। ফার্স্ট অফ অল আপনার লাভ হইতেছে যে আপনি যদি মারা যান পিডাব্লিউর মেম্বার হয়ে কোনো জায়গায়, আপনার লাশ পিডাব্লিউ বাংলাদেশ পাঠাবে। দ্বিতীয়, আমি আপনারা বলছি যে আপনার যদি কাজ না থাকে 15 দিন পিডাব্লিউর হোস্টেলে আপনি থাকতে পারবেন। তারপরে আপনি যদি কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়ে থাকেন, সেই ক্ষেত্রে পিডাব্লিউ আপনার দেখাশোনা করবে। প্লাস যদি ভুল না বলি, জেলখানায় থাকলে পিডাব্লিউ আপনার জন্য তদারকি করবে দেশে পাঠানোর জন্য। এই আরও কয়েকটা ফ্যাসিলিটি আছে যেটা আমার এই মুহূর্তে মনে নাই। সো পিডাব্লিউর মেম্বার হইতে আমার কি করতে হবে? পিডাব্লিউর মেম্বার হইতে আপনার পিডাব্লিউর যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি যদি পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারটা কথাটা হচ্ছে যে আপনি যদি প্রবাসওয়াল বলেন কথাটা একটু লম্বা হয়, যার কারণে আমরা সংক্ষেপে পিডাব্লিউ বলি। সো পিডাব্লিউর অ্যাকাউন্ট নাম্বারও দেখবেন যে প্রবাসওয়াল সার্ভিস, এখানে আমার সম্ভবত মে ব্যাংক, সিএমবি ব্যাংক, হংলিও ব্যাংক। সো আপনি যখন টাকা দিবেন আপনি পিডাব্লিউর অ্যাকাউন্টেই টাকা দিবেন, অন্য কারো পার্সোনাল অ্যাকাউন্টে না। এটাই। আসসালামু আলাইকুম ভাই, আমার লাল চপ দিছিল, কিন্তু এখন কি হবে? আমার তো আর ভিসা হয়নি। যাদের লাল চপ দিছে তাদের আর পুনরায় ভিসা করতে পারবেন না, অপেক্ষা করেন যদি সামনে সরকার কোনো সুযোগ সুবিধা দেয়। মাইজিতে ভিসা রিনিউ করা যাবে? 22-এ মাতি হয়েছে। দেখেন 22-এ যে ভিসা মাতি হয়েছে সেটা অলরেডি, যদি আমি ভুল না বলি, 2 বছর হয়ে গেছে। সো 2 বছরের আপনি যে একটা মোটা অঙ্কের জরিমানা আসবো, সেটাই আমার বোধহয় 6000 টাকার উপরে আসবো। আবার নতুন করে রিনিউ করবেন। মাইজের যে ভিসা সেটা 8 নাম্বার পর্যন্ত দিবে, 8-এর পরে আর দিবে না। কাজে আপনি নিজে চিন্তা ভাবনা করেন কি করবেন। আর এখানে মোটা অঙ্কের একটা টাকা খরচ হইব, আবার আপনার অনেক দিন অপেক্ষা করতে হইব, আবার আপনার ইমিগ্রেশনে ইন্টারভিউর জন্য যেতে হইব। দেখেন অবৈধ লোক, এখানে একজন কমেন্ট করছেন টিকটকে যে অবৈধ লোক বর্তমানে যারা দেশে যাবে তারা কিভাবে দেশে যাবে। এখন কথা হচ্ছে যারা বর্তমানে অবৈধ আছেন তাদের জন্য জরিমানা হলো 3100 টাকা। এখন 3100 টাকা কার জন্য?
যারা 1 বছরের উপরে অবৈধ আছেন মালয়েশিয়াতে, 6 মাসের নিচে যারা অবৈধ আছেন তাদের জন্য মাত্র 1000 টাকা জরিমানা, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ইমিগ্রেশনে যাইতে হইব। আগের মতো 500 টাকা জরিমানার সিস্টেমটা আর নাই। যারা 1 বছর উপরে অবৈধ তাদের 1000 টাকা জরিমানা দিতে, 3000 টাকা জরিমানা দিতে হবে। 100 টাকা হলো স্পেশাল পাস। ভাই কোনো দালালে টাকা দিতে চিন্তা করে দিন। হ্যাঁ ঠিক বলছেন, টাকা দিলে চিন্তা করে দিন, কারণ বর্তমানে জরিমানা হইল 3100 টাকা। আমি কোম্পানির লোক, ভিসার মাস শেষ হয়েছে 3 মাস, কিন্তু কোম্পানি ভিসা রিনিউ করতেছে না। এই ব্যাপারে হেল্প করতে পারবেন? দেখেন, আপনার কোম্পানির যার নামে ভিসা, আপনার ভিসা ওনারে দিয়ে লাগাইতে হইব, অন্য কেউ আপনার ভিসা লাগাতে পারবে না। ধরেন আপনার ভিসা যদি আমার কোম্পানির নামে হয়, আমার লাগাইতে হইব, অন্য কেউ পারবে না, কারণ আমার একটা আইডি পাসওয়ার্ড আছে। বর্তমানে প্রতিটা কোম্পানিরই FWCMS এর নতুন অ্যাকাউন্ট আছে, এবং সেই অ্যাকাউন্টে যার যার কোম্পানির একটা আলাদা আইডি পাসওয়ার্ড থাকে। সেই আইডি পাসওয়ার্ড ছাড়া আপনি ওই ভিসা রিনিউ করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে ঢুকতে হইব, ঢুকে আপনার আপলোড করতে হইব আপনার ডেটা, তারপরে কাজী আপনারা যদি কেউ বলেন যে আমার ভিসা লাগাইতে পারি নাই, উনি লাগাই দিব, এই ধরনের কথা বিশ্বাসযোগ্য না। আমি কোম্পানির লোক, আমার ভিসার মেয়াদ শেষ, এটা বলছি আপনার। চারদিকে যে ধরপাকড় দেখতেছি তা কি সঠিক? জি, গত কিছুদিন আগে KL এ 2বার রেড দিছে। স্পেশালি আমি KL এলাকায় বলবো যে পুত্রাজা ইমিগ্রেশন গত সপ্তাহে যে ঘোষণা দিছে যে কুয়ালালামপুরে একজন অবৈধ লোক থাকতে দিব না। সো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা এই কুয়ালালামপুর আশপাশে আছেন কিংবা কুয়ালালামপুর আছেন, সবার উদ্দেশ্যে বলবো যে সবাই সাবধানে থাকবেন, এবং যারা বৈধ আছেন তাদেরও স্পেশালি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা অবৈধ আছে তাদের পাশে দাঁড়াইবেন। তাদের যদি আপনার আত্মীয় স্বজন হয়, বন্ধুবান্ধব হয়, তাদেরকে দোকানপাটে যাওয়া থেকে বিরত রাখবেন। সুযোগ সময় পাইলে আপনি দোকানে যাবেন, ওনারে বলবেন যে আপনি বাসায় থাকেন। বিষয়টা এমন। চারদিকে যে ধরপাকড় দেখতেছি তা নিয়ে কিছু বলেন ভাই। ধরপাকড় নিয়ে তো কিছু বলার নাই ভাই, এটা তো ধরপাকড় চলতেছে। আমরা যদি এটারে প্রতিদিন ধরপাকড় নিয়ে প্রতিবেদন করি, কিংবা এটা নিয়ে নিউজ করি, কিংবা প্রতিদিন এটা নিয়ে কথা বলি, এটা বন্ধ হবে না। এটা বন্ধ হবে না। এটা মালয়েশিয়ার সরকারের ব্যাপার, উনি এটা চালাবেই। সো আমরা চাইতেছি যে ভিসাটা পুনরায় ছাড়ুক, যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণটা ছাড়ুক। কারণ এই দেশে বর্তমানে সব থেকে অবৈধ হওয়ার মূল কারণ হচ্ছে কলিং ভিসা। এই কলিং ভিসায় অনেক লোক আসছে, স্পেশালি 5 লক্ষ মানুষ যারা কলিং ভিসা আসছে, তার মধ্যে বলতে পারেন যে 4 লক্ষ 4.5 লক্ষ লোকই অবৈধ হইয়া যাইতেছে, অবৈধ হওয়ার রাস্তায় আছে। এবং এরা তো বৈধভাবে মালয়েশিয়াতে আসছে, এরা তো আর অবৈধভাবে আসে নাই। এখন এরা অবৈধ হওয়ার মূল কারণ কি? 2টা কারণ। আমি 1 নম্বর দোষারোপ করি আমাদের দেশের দূতাবাস, বাংলাদেশ এম্বাসি। 2 নম্বর এই দেশের কোম্পানিগুলি। সো এদের কারণে অবৈধ হয়েছে, কেউই অবৈধ থাকতে চায় নাই এ দেশে। যাই হোক, কথা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি, কথা বলতেছি বিভিন্ন জায়গায়। আপনারাও আপনাদের মতো দোয়া করেন যে আমাদের দেশের সরকার এই দেশের সরকারের সাথে কথা বলুক, এবং এই ভিসাটা ছাড়ার, বৈধকরণ ছাড়ার কোনো নতুন সুযোগ আসুক। ভিসা কি ছাড়বে এমন সম্ভাবনা দেখতেছি না ভাই। কনস্ট্রাকশনে ভিসা দিয়ে যদি ফ্যাক্টরিতে কাজ করি, আর ইমিগ্রেশন ধরলে কি হতে পারে? দেখেন, ফ্যাক্টরিতে হইলো ম্যানুফ্যাকচারিং কিংবা ফ্যাক্টরি ভিসা। সো কনস্ট্রাকশনের ভিসা কনস্ট্রাকশনে, সেটা আপনার কনস্ট্রাকশনে কাজ করতে হবে। এখন কথা হইতেছে, আপনি যেই ফ্যাক্টরিতে চাকরি করতেছেন সেই ফ্যাক্টরি যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি হয়, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হইব না। আর সেটা যদি ম্যানুফ্যাকচারিং হয়, যে সেই জায়গায় ধরেন ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি হয়, কিংবা স্যামসংয়ের ফ্যাক্টরি, স্যামসংয়ের জিনিসপত্র তৈরি হয়, এই ধরনের যদি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। আপনি ধরা পড়লে আপনার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে। আর যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি হয়, যে ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিংয়ের কাজ হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় গিয়া কাজ করতে হয়, এই ধরনের কাজ হয়, সেক্ষেত্রে সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই। যারা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ দিবে কিনা এই বিষয়ে কিছু জানেন? জি না, আপাতত এমন কোনো সুযোগ দিবে না। আপাতত বৈধ হওয়ার কলিং ভিসা চালু হবে। কি কলিং ভিসা কি বলে যে এটা কি বলে, এগ্রিকালচার চলতেছে। কলিং ভিসার যে এগ্রিকালচারের যে ভিসা, সেটা চলতেছে। সেটা সারাওয়াক, সাবা সারাওয়াকে লোক যাইতেছে বাংলাদেশ থেকে।
ভাই আমি মালয়েশিয়া কোম্পানিতে 7 ইয়ার আছি, এর কয়টা পারমিট লাগতে পারবো? 7 বছর যারা আছেন আপনি অবশ্যই রিহিয়ারিংয়ের ভিসা গত বছর সরকার 8 নম্বর ভিসা দিবে পর্যন্ত বলছে। আর যদি আপনার কলিংয়ের ভিসা হয়, কলিংয়ের ভিসা 10টা পাবেন। এখন জানতে হবে আপনার কি ভিসা, আপনার রিহিয়ারিংয়ের ভিসা না কি বলে যে কলিংয়ের ভিসা। বাংলাদেশ হাইকমিশনে এমআরপি পাসপোর্ট বানাতে ওরা বললো এমআরপি পাসপোর্ট আর হয় না, কিন্তু কোনো ঘোষণা ছাড়া কে কেমন সিদ্ধান্ত নিল। দেখেন, বাংলাদেশ হাইকমিশন যদি বলে থাকে যে এমআরপি পাসপোর্ট আর হয় না, এমআরপি পাসপোর্ট আর জমা নিবে না, আমার বোধহয় এমআরপি পাসপোর্ট খুব শীঘ্রই আবার পুনরায় জমা নিবে। ভাইয়া আপনি ফৈরা দালালদের বিষয়ে কিছু বলেন, তারা তো টিকটকে আপলোড করছে যে সুযোগ নাকি দিছে। জি না, কোনো সুযোগ দেয় নাই। ফৈরাগো মেন কার কথা হইতেছে কি আমি আপনাদেরকে একটু বলি। মূলত ফৈরাদের বর্তমানে কোনো ব্যবসা নাই, ফৈরারা তো ফৈরামি কইরা ছাড়া অন্য কোনো ইনকাম নাই ফৈরাগো। সো যখনই কোনো ব্যবসা নাই তখন ফৈরারা একটা নতুন গুজব ছড়ায়, আর এই গুজব ছড়াইয়া কিছু ইনকাম করার জন্য থাকে। যেমন বিভিন্ন ফৈরায় বিভিন্ন ধরনের গুজব ছড়াইতেছে। সো আমার কথা হইতেছে, আপনি একজন সচেতন মানুষ যদি হন, আপনি সর্বপ্রথম ফেসবুকে যদি সব কিছুই না বুঝেন, মালয়েশিয়া ইমিগ্রেশন একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুকের পেজে যান। সেই পেজে তো আপডেট আছে, প্রতিদিন আপডেট দিতেছে ওনারা। আর ইমিগ্রেশনের ফেসবুক পেজে যে আপডেটটা দিছে যে আর্টিকেল 3.0 ছাড়বে না, যে নিউজটা ছড়ানো হয়েছে এটা একটা ভুল নিউজ, ভিত্তিহীন। দেড় বছর চাকরি করে লাড়ি দিছি, 4 মাস হলো। আমি আবার ওই কোম্পানিতে যাইতে চাই, কোনোভাবে কি সম্ভব? জানা থাকলে জানাবেন। এটা সম্ভব, তবে আমি আপনারা বলবো যে আপনি আপনার বসের সাথে যোগাযোগ করেন। যদি এমন কোনো ব্যক্তি থাকে যিনি আপনার হেল্প করতে পারবো, আপনি যদি ভাষা না বুঝেন, যিনি ভালোভাবে বুঝায় বলতে পারবো আপনার বসরে যে ও ভুল করছে, ও ক্ষমা চাইতেছে, কিংবা বুঝের মাধ্যমে অনেক কিছু হয়। সো আমি বলবো যে আপনি এমন কাউরে খুঁজেন যার মাধ্যমে আপনি পুনরায় আবার আপনার বসের কাছে ফেরত যেতে পারবেন কথাবার্তা বইলা। আসসালামু আলাইকুম ভাই, অবৈধ লোক ধরা পড়লে কি শাস্তি হয়? জি, অবৈধ লোক ধরা পড়লে এটার এক এক সময় এক এক ধরনের সাজা হয়। যেমন ধরেন, অনেক সময় দেখা যায় যে 2 মাসের সাজা হয়, কারো 5 মাসের সাজা হয়। এটা একটা নির্ধারিত সাজা আছে, কিন্তু তারপরও দেখা যায় এই সাজাটা সাধারণত শোনায় ম্যাজিস্ট্রেট। এখন ম্যাজিস্ট্রেট অনেক সময় ধরেন মায়া কইরা কাউরে 3 মাসের সাজা দিল, অনেক সময় দেখা গেল যে ওনার ইচ্ছে মতো কাউরে 5 মাসের সাজা দিল। সো বেশিরভাগ সময়ই দেখা যায় যে 2.5 থেকে 3 মাসের সাজাই বেশি হয়। যদি আমি বলি যে গত সাধারণ ক্ষমা দিছিল যে মালয়েশিয়া দেশে যাওয়ার জন্য 500 টাকায়, ততদিন পর্যন্ত 2 মাস 3 মাসই সাজা হয়েছে। গত 2 দিন আগে আমি এক ম্যাজিস্ট্রেটের সাজা হয়েছে আমার এক পরিচিত এক ছেলের। সো ওর সাজা হয়েছে 5 মাস। এখন কথা হইতেছে যে আপনারে আমি এইটা বলতে পারবো না যে একজন অবৈধ লোক ধরা পড়লো না কয়দিন সাজা হইব। এটা ডিপেন্ডস করে ওই ম্যাজিস্ট্রেট যখন ওই ছেলের সাথে কথা বলবে এবং ওই ছেলে যে বক্তব্য দেবে, ওই কতদিন মালয়েশিয়াতে ছিল, ওর পরিস্থিতি কিভাবে ছিল, এগুলির উপরে অনেক সময় নির্ভর করে। আবার আরেকটা জিনিস দেখবেন যে বর্তমানে যারা ধরা পড়তেছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কলিং ভিসায় আইসা অবৈধ হয়েছে। আমি এই মুহূর্তের কথা বলতেছি। আবার অনেকেই ধরা পড়তেছে হলো যে আপনার কনস্ট্রাকশনের ভিসা, সার্ভিস সেক্টরে চাকরি করতেছেন, কিংবা সার্ভিস সেক্টরে ভিসা, কনস্ট্রাকশনে চাকরি করতেছেন।